আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আব্দুল আজিজ, রিভার্ট মুসলিম। আমি গত দুদিন আগে যে আমার নবমুসলিম ভাই ইব্রাহিম আদি ভাই, যিনি 1 বছর পূর্বে ইসলাম গ্রহণ করেছেন, এবং বলেছিলাম যে ওনার সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেব। আলহামদুলিল্লাহ, আজকে আমার ক্যামেরার সামনে আছেন প্রিয় ইব্রাহিম ভাই। জি, প্রিয় ইব্রাহিম ভাই, আগে আপনার কি নাম ছিল আর বর্তমানে কি নাম বলেন? আসসালামু আলাইকুম। আগে আমার নাম আছিল অর্ঘ্য রায়, আর বর্তমানে আমার নাম হচ্ছে ইব্রাহিম আহমদ আদি। আলহামদুলিল্লাহ। কত সালে ইসলাম গ্রহণ করছেন? কতদিন বিগত হলো? 1 বছর হয়ে যার আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণের পর যে আত্মীয় স্বজন এবং ফ্যামিলি, মা বাবা, সমস্যা আসছেন ইসলাম গ্রহণ করার পর? কে ইসলাম ধর্ম থেকে গ্রহণ করার পরে আমার আত্মীয় স্বজন আর কি বলতে মা বাবার আত্মীয় স্বজন মিলিয়েও আমার একটা আর কি বড় লেভেলে আর কি একটা করেছেন তারা, আচ্ছা। যে আমাকে তারা নিয়ে মাদকাসক্ত কেন্দ্রত নিয়ে ওখানে দিলাইছিলা। ইঞ্জেকশন পুশ করা হয়েছে নাকি এখানে? না, ইঞ্জেকশন পুশ হয়েছিল, কিন্তু কিছু ট্যাবলেট খাওয়ানো হয়েছিল ও আচ্ছা আচ্ছা। আমারে। তো আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, ভাইয়ের কথা শুনতেছেন। উনি ইসলাম গ্রহণ করার পর ওনার আত্মীয় স্বজন মিলে ওনাকে চাইছিল যে ওনাকে মানসিক পর্যায়ে বিপন্ন করার, তো শেষ পর্যন্ত পারে নাই। শেষ পর্যন্ত যে ওনার ফুফা, অর্থাৎ আমি আরেকটা পরিচয় দিই, ওনার আপন পিসি, তিনি 90 সালে 1990 সালে ইসলাম গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ, ওই পিসির বাড়িতে বর্তমানে অবস্থান করতেছেন, এবং ওই পিসির যে হাজব্যান্ড, ওনার যে বর্তমানে পিসা, যে ফুফু, তাদের দায়িত্বে উনি আছেন এবং এখানেই আছেন। আলহামদুলিল্লাহ, এটা হলো ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট। এটা হলো ওনার অবস্থান। তো আলহামদুলিল্লাহ, আমি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাদেরকে বলছিলাম। তো বর্তমানে আপনি কি করেন? লেখাপড়ায় আছেন না ব্যবসায় আছেন? বর্তমানে লেখাপড়া করি, ব্যবসাও করি, দুয়োটাও একসাথে চালাই। বর্তমানে আমার পরীক্ষা চলছে, এই রবিবার থেকে আবার পরীক্ষা শুরু হবে। বিগত 2 দিন নাকি বন্ধ আছে, শুক্র শনি, আর রবিবার থেকে পরীক্ষা স্টার্ট হবে। তো এই সময় পিছিয়ে আমি দোকানও থাকতাম না, আর কি পাশাপাশি আর কি আমি দোকানেও ব্যবসা করি, বিজনেস করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি কি দেখে ইসলামে আসছেন? এই জিনিসটা একটু বলবেন, আমাদের প্রিয় বন্ধুরা শুনতে চাচ্ছে। আসলে ইসলাম ধর্ম গ্রহণ করার পিছিয়ে আমার তো বড় কোনো একটা নয়, যে ইসলাম ধর্মের প্রতি আমার যে আকৃষ্ট হয়েছে, আল্লাহ আমারে কবুল করছেন যে ইসলাম ধর্ম আমি গ্রহণ করতাম পারছি, আল্লাহর হুকুম হয়েছে আমি ইসলাম ধর্ম আইতাম পারছি। তার অনেক যাওয়ার জাপটা সব কিছু যাওয়ার পর তারপরে আমার আল্লাহ টিকে রাখতে পারছেন যে আমি ইসলাম ধর্ম থাকতাম পারছি আল্লাহর হুকুমে। আপনারা সবাই আপনি কি লেখাপড়া করছেন অথবা ইসলাম ধর্ম সম্বন্ধে জানছেন? ইসলাম ধর্মের বিষয়ে জানছেন বই পুস্তক পড়ে? জি হয়, এগুলা পড়ছি। আর বই পুস্তক পড়ছি, আগে কোরআনও পড়ছি। আর এর আগে আমি আর কি তারা গীতা যে আছে, গীতাগুলা বই পড়ছিলাম, কিন্তু ওগুলা পড়ি আমার আমি কোনো একটা কিছু করতাম পারছি না, যে তারা মাঝে আর কি একটা জিনিস আগে বুঝছি যে তাহাটা নিজেরটা নিজেও করে, আবার নিজেরটা নিজেও আবার ধ্বংস করে। ও আচ্ছা আচ্ছা। আর তো এখন বর্তমানে কেমন লাগতেছে ইসলাম গ্রহণ করার পর, ইসলামের উপর আলহামদুলিল্লাহ, অনেক কতটুকু? ভালো লাগে, অনেক খুশি আর কি এই যে করি আর কিছুদিন কি। আগে যে রমজান গেল, রোজা রাখতে পারছেন না জি সব? আলহামদুলিল্লাহ। আর আগামীতে তো কুরবানির ঈদ আছে, গরুর গোশত খাওয়া হবে, কোনো সমস্যা নেই তো? জি না, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই দেখতেছেন আমাদের ইব্রাহিম ভাই, কত সুন্দর মুখের হাসি। আলহামদুলিল্লাহ, তিনি ইসলামে আসছেন। আসার পর ওনার আত্মীয় স্বজন ওনাকে চাইছিল যে ওরা নিয়ে যেতে, অথবা ইন্ডিয়াতে পাচার করার জন্য চেষ্টা করছিল। শেষ পর্যন্ত জানতে পারলাম যে যে ওনার যে পিসি, যে অনেক আগে মুসলিম হয়েছেন, তো পিসি, যে ওনার ফুফা, তারা সবাই ওনাকে তাদের কাছ থেকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা ফিকির করেছেন, অনেক থানাতে গেছেন। তো শেষ পর্যন্ত তারা রাখতে পারে নাই, ওনাকে ফিরিয়ে আনছেন। আলহামদুলিল্লাহ, তিনি এখন ইসলামের উপর অটল আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরিপূর্ণভাবে ওনাকে আরও দীর্ঘ নেখায়েত দান করেন এবং ইসলামের উপর পরিপূর্ণভাবে রাখার তৌফিক দান করেন, আমিন। তো ভাই, আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিলাম। আগামীতে হয়তো বা ইনশাল্লাহ আপনাকে আমরা কাছে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যে তাহলে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।